একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারে বাংলা প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়ে পশ্চিমবঙ্গ বোর্ডের প্রদত্ত একটি বাংলা স্যাম্পল কোশ্চেনপত্র সম্পূর্ণ উত্তর সহ আমরা আলোচনা করব। দেখো, একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার বাংলা, দেখো বাংলায় পুরো নাম্বার থাকবে 40, অর্থাৎ লিখিত পরীক্ষায় পুরো নাম্বার থাকবে 40 আর স্কুল থেকে থাকবে 10। প্রথমে 1 নম্বর প্রশ্ন, অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, দেখো মডেল কোশ্চেন সেট বা স্যাম্পল কোশ্চেন পত্রের প্রথম প্রশ্নটা রয়েছে 1 নাম্বার। ছুটি গল্পে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। তো চলো আমরা উত্তর লিখবো যে ফটিক মামাবাড়িতে গিয়ে এক অচেনা পরিবেশে নিজেকে বড়ই অসহায় বোধ করে। গ্রামের মুক্ত জীবন থেকে শহরের বদ্ধ জীবনে তার দম বন্ধ হয়ে আসছিল। মামি তাকে মোটেই পছন্দ করতো না, সবসময় বিরক্ত করতো। আর মামাতো ভাইদের সঙ্গেও তার তেমন বন্ধুত্ব গড়ে ওঠেনি, বরং তারা তাকে নিয়ে সবসময় ঠাট্টা তামাশা করতো। স্কুলে গিয়েও সে নানা সমস্যার সম্মুখীন হয়, পড়াশোনায় মন বসাতে পারতো না, শিক্ষকরাও তাকে অবহেলা করত। সব মিলে ফটিকের মামাবাড়ির দিনগুলো ছিল দুঃখ আর হতাশায় ভরা। সে সবসময় তার মায়ের কথা মনে করত, গ্রামের কথা মনে করত। তার মন কাঁদতো তার মা, তার গ্রাম, সব বিষয় নিয়ে। এরপরে 2 নম্বর, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প, বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখো উত্তর লিখব, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা একটি একাকিত্ব নিঃসঙ্গতার গল্প। শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির কোলে গিয়ে মানুষ নিজের ভেতরে সত্তাকে খুঁজে পায়। তেলেনাপোতা তেমনই এক স্থান, দেখো বলেছে, যেখানে গিয়ে গল্পের কথক নিজের আত্মপরিচয় খুঁজে পেয়েছেন। শহরের জীবন থেকে দূরে প্রকৃতির কাছাকাছি এসে তিনি জীবনের এক অন্য মানে খুঁজে পান। তেলেনাপোতায় আবিষ্কারের মাধ্যমে তিনি আসলে নিজেকেই আবিষ্কার করেছেন। গল্পের চরিত্রগুলো শহরের যান্ত্রিক জীবন ধরনের বিচ্ছিন্নতা অনুভব করে। তেলেনাপোতা তাদের জন্য এক মুক্তির স্থান, যেখানে তারা নিজেদের খুঁজে পায়। এরপরে 2 প্রশ্ন, দেখো বলেছে অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নাম্বার রয়েছে সেম 5 নাম্বার। 1 নাম্বার, ভাব সম্মেলন কাকে বলে? আলোচ্য পদটিতে ধারার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর দেখো, ভাব সম্মেলন বলতে বোঝায় রাধা ও কৃষ্ণের মিলনকে। এই পদটিতে রাধার মনে যে আনন্দের ঢেউ উঠেছে তা ফুটে উঠেছে তার চোখে মুখে। দীর্ঘ প্রতীক্ষায় তার প্রীতমের দেখা পাওয়ার রাধার মন আনন্দ উদ্বেলিত। তার চোখে মুখে ফুটে উঠেছে এক অনাবিল সুখের আভা। তিনি যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। তার মনে আর কোনো দুঃখ নেই, বেদনা নেই, শুধু আনন্দ আর আনন্দ। রাধার মনে যে আনন্দ তা তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ফুটে উঠেছে। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, তার শরীর আনন্দে শিহরিত হচ্ছে। নেক্সট আসছে, দেখো 2 নম্বর প্রশ্ন, লালন সহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনের মূল বিষয়টি ব্যাখ্যা করো। এখানে দেখো 2 + 3 = 5 রয়েছে। উত্তর, লালন সহ ছিলেন একজন আধ্যাত্মিক বাউল সাধক, যিনি মানবতা জয়গান গেয়েছেন। তার গানে ফুটে উঠেছে সহজ সরল ভাষায় জীবন ও জগতের গভীর তত্ত্ব। লালন গীতিকায় তিনি জাত পাতের ঊর্ধ্বে উঠে মানুষের ভেদাভেদ দূর করার কথা বলেছেন। প্রেম ও ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোই ছিল তার মূল লক্ষ্য। তিনি মনে করতেন সকল মানুষই সমান এবং ঈশ্বরের কাছে পৌঁছানোর পথও সবার জন্য উন্মুক্ত বা খোলা। লালনের গানে মানবপ্রেমের এক গভীর প্রকাশ দেখা যায়। তার গানে কিন্তু সত্যিগুলো প্রকাশ পায়। তিনি সমাজের সকল শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন এবং তাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি স্থাপনের চেষ্টা কিন্তু তিনি করেছেন সারা জীবন। তিনি, দেখো প্রশ্ন করেছে অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার রয়েছে 5 করে। 1 নম্বর, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। দেখো আগুন নাটকটির নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগুন যেমন ধ্বংসের প্রতীক, তেমনই নতুন সৃষ্টিরও প্রতীক। নাটকের মূল চরিত্র হরেকৃষ্ণের জীবনেও আমরা এই দৈত্য সত্তার প্রকাশ দেখি, অর্থাৎ 2 রকমের আভাসে কিন্তু আমরা দেখি। সে একদিকে যেমন সমাজের চোখে অপরাধী, তেমনি অন্যদিকে তার মধ্যে লুকিয়ে আছে এক শিল্পী সত্তা। আগুনের মতনই সে সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে চায়, আবার নতুন করে গড়তেও চায়। তার জীবনের এই দ্বন্দ্ব নাটকের মূল বিষয়বস্তু। হরেকৃষ্ণ সমাজের চোখে একজন ব্যর্থ মানুষ, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে এক শিল্পী সত্তা। সে সমাজের প্রচলিত নিয়ম ভাঙতে চায়, নতুন কিছু সৃষ্টি করতে চায়। আগুনের মতনই তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। এরপর 2 নম্বর, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। দেখো 3 + 2 = 5 রয়েছে।
চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ মনোরমার সংলাপে তাদের মধ্যে এক গভীর মানসিক দ্বন্দ্বের ছবি ফুটে উঠেছে। হরেকৃষ্ণ তার জীবনের ব্যর্থতা ও হতাশা থেকে মুক্তি পেতে চায়, কিন্তু মনোরমা তাকে সমাজের প্রচলিত নিয়ম মেনে চলতে বলে। তাদের এই কথোপকথনের মধ্যে দিয়ে নাট্যকার সমাজের বিভিন্ন স্তরের মানুষের মানসিকতার পরিচয় তুলে ধরেছেন। হরেকৃষ্ণ সমাজের চোখে একজন ব্যর্থ মানুষ, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে এক শিল্পী সত্তা। মনোরমা সমাজের প্রচলিত নিয়ম মেনে চলতে চায়, কিন্তু তার মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করে। তাদের এই দ্বন্দ্ব নাটকের মূল আকর্ষণ। হরেকৃষ্ণ মনোরমের সংলাপের মাধ্যমে নাট্যকার সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন বা উপস্থাপন করেছেন। এরপরে দেখো 4 প্রশ্ন, অনধিক 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে 25শে বৈশাখ প্রবন্ধে শহীদ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন। দেখো এটাতে আমরা লিখব যে তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রভাবিত হয় না কেন। 2+3=5 রয়েছে। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তুমি এগুলো ভিডিওটা পজ করো এবং দেখো এবং মনে মনে রিডিং করে নাও। ওকে, দেখো এখানে পয়েন্ট করে তুলে দিলাম। প্রথমত দেখো পাণ্ডিত্য, রসবোধ, তারপর মানবিকতা। তুমি প্লেনও লিখতে পারো, তোমার ইচ্ছা। নেক্সট পার্টটা গেল, দেখলে। এরপর আসছে দেখো 4 নম্বর, আজব শহর কলকাতা ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল। দোকানের ভেতরে ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন। 2+3=5 রয়েছে। দেখো এটা নর্মাল আমরা লিখলাম খুব সুন্দর কিছু ভাষা দিয়ে। ওকে, চলে আসছে দেখো নেক্সট পার্ট। ভিডিওটা দরকার পড়লে পজ করে দেখে নাও। এরপরে দেখো 4 নম্বর, মার্ক টোয়েনের লাইব্রেরি বিশেষত্ব কী ছিল। আদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন। 2+3=5 রয়েছে প্রথম পার্ট প্রশ্নের। দ্বিতীয় প্যারা দেখো, ভিডিও পজ করে নাও। দেখো এরপরে 4 নম্বর, বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি। লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন। 2+3=5 রয়েছে। দেখো অ্যান্সারটা। এরপরে 5 দেখো প্রশ্ন রয়েছে অনধিক 150 শব্দ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-5। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর আমরা পয়েন্ট টু পয়েন্ট লিখব। গদ্যের সরলীকরণ দেখো লিখলাম। এরপরে দেখো গদ্যের প্রমিত রূপ রয়েছে, প্রমিত রূপটি কেমন। ওকে, এরপরে দেখো নিচে সাহিত্যিক গদ্যের প্রতিষ্ঠা। এরপরে দেখো 5-2 নম্বর, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো। 5 নম্বর প্রথমটুকু লিখলাম। দেখো পয়েন্ট টু পয়েন্ট, প্রকৃতি এবং আধুনিক জীবনের মেলবন্ধন। পয়েন্ট। এবার পরের পাঠ, বিশ্বনতা স্বপ্নময়তা আরেকটা পয়েন্ট। আধুনিক জীবনের প্রতিফলন আরেকটা পয়েন্ট। তারপর লাস্টে দেখো 2 লাইন রয়েছে। এরপরে 5 নম্বর, উপনিবেশিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর রয়েছে। প্রথম পার্টটা দেখো। এরপরে বাকি পার্ট। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন। 6 নম্বর, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করো। নির্দেশ অনুসারে কম বেশি 400টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। 10 নম্বর রয়েছে। নিম্নে প্রদত্ত মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। দেখো প্রথমত সবুজ ধ্বংসের পরিণতি। এবার আমরা লেখা শুরু করব উত্তর দিয়ে। অনেকগুলো পয়েন্ট আছে দেখো এখানে। নগরায়নের কারণ, তারপরে সবুজ ধ্বংসের পরিণতি কী হবে সেটা, তারপরে দেখো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট আরেকটা পয়েন্ট, পরিবেশ রক্ষায় গাছ এটা আরেকটা পয়েন্ট দিলাম, সবুজায়ন বনাম নগরায়ন দেখো আরেকটা পয়েন্ট, আর লাস্টে উপসংহার দিলাম। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন 6-2 নম্বর, প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে সপক্ষ যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। 10 নম্বর।
তো প্রথম আমরা একটু লিখলাম, দেখো এরপরে চলে আসছি। ভিডিও পজ করে নাও না তো। এই গেল প্রশ্ন, এবার আমরা উত্তরটা দেখব। দেখো, ভূমিকা, প্রতিপক্ষের যুক্তি 2টো পয়েন্ট, তারপর যুক্তির অসরতা 3টে পয়েন্ট, এরপরে বাকি আরও কিছু পয়েন্ট দেব। সপক্ষে যুক্তিক্রম বিন্যাস, এটা আর একটা পয়েন্ট, লাস্টে উপসংহার। এই ছিল বোর্ডের দেওয়া বাংলা একটি স্যাম্পল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা। তোমরা যদি সেমিস্টারটাতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাদের সবাইকে জানাই বেস্ট অফ লাক।